নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের কচুরির রেসিপি। আর আমার মতো যারা ডিম প্রিয় মানুষ তাদের তো ডিমের যে কোনো রেসিপি হলেই পুরো জমে যায়। তাই চলুন আজকে বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে হবে এই ডিমের কচুরির রেসিপি। চলুন তাহলে রান্নাটা করে নিই। তার জন্য এখানে আমি একটা গ্যাসের মধ্যে সসপ্যান বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে 2 থেকে 3 গ্লাস ট্যাপের জল দিয়ে নেব। ডিমটাকে আমি এতে সেদ্ধ করে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। যেহেতু আমি এখানে ডিমের কচুরি বানাচ্ছি তাই ডিম দুটো আমার হার্ড বয়েলই লাগবে। তো আমি এখানে ডিমগুলো খুব ভালো মতো করে 10 থেকে 12 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো ডিম দুটো এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ডিম দুটো নামিয়ে নিয়ে ছাড়িয়ে নেব। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1/2 ইঞ্চের আদা, 3 থেকে 4 কোয়া রসুন আর একটা ছোট পেঁয়াজ টুকরো করে নিয়ে দিয়ে দেব। দিয়ে সব কিছুকে খুব ভালো মতো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আমি এখানে স্টাফিংটা বানিয়ে নেব। তো তার জন্য আমি সেদ্ধ করা ডিম দুটোকে নিয়ে নিয়েছি আর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার ডিম দুটোকে আমি খুব ভালো মতো করে এটার সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু ম্যাশ করে নিতে পারেন। তো গ্রেট করলেই ভালো সব থেকে টেক্সচারটা আসবে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে প্যানের মধ্যে খুব ভালো মতো করে ছড়িয়ে নেব আর খুব ভালো মতো করে গরম করে নেব। তারপর ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আর দিয়ে দেব 1/4 টিস্পুন নুন, কারণ এখানে পেঁয়াজটা খুব গায়ে ছিটে আসছিল। তো নুনটা দিলে একটু ছিটবে কম। তো পেঁয়াজটাকে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি ওর মধ্যে গ্রেট করে নেওয়া ডিমটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো মতো করে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নেব। তো ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ছাতু আর 1/2 টিস্পুন নুন। এখানে আমি নুনটা কিন্তু স্বাদ মতোই অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের স্টাফিংটা একদম রেডি হয়ে যাবে। তো এটাকে নামিয়ে নিয়ে আমি এখন এটাকে ঠান্ডা করে নেব। কচুরিটা বানানোর জন্য আমি এখানে এবার ময়দাটা মেখে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 2 কাপ ময়দা বা অল পারপাস ফ্লোর, 1/2 টিস্পুন নুন আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে এখন আমি ময়দাতে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আজকের রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তো দেখতেই পাচ্ছেন এখানে ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটুখানি সাদা তেল মিশিয়ে রেখে দেব রেস্টিংয়ের জন্য। ময়দাটা যতক্ষণে রেস্ট হচ্ছে ততক্ষণে আমি এদিকে একটা কাজ সেরে নেব। তো কচুরিগুলো যেহেতু ভাজতে হবে সেই জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে গরম হওয়ার জন্য বসিয়ে দেব। এদিকে আমি ময়দার ডো থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নিয়েছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি কচুরিগুলো তৈরি করে নেব। তার জন্য আমি লেচিগুলোকে বলের আকারে তৈরি করে নেব। তারপর এই লেচিগুলোকে আমি বাটির আকারে করে নেব। মাঝখানটা কিন্তু একটু পুরু রাখতে হবে চারিপাশের তুলনায়। তো এখন বাটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। ওর মধ্যে আমি স্টাফিংটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নেব। নিয়ে আবারও লেচির আকারেই করে নেব। এরকম আরও নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখতে একদম ভুলবেন না। তো লেচিগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে বেলে নেব। তার জন্য আমি এখানে কিচেন স্ল্যাবের উপরেই একটুখানি সাদা তেল বুলিয়ে নিলাম। এবার আমি লেচিটাকে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে হালকা হাতে বেলনের সাহায্যে কচুরির আকারে এটাকে গড়ে নেব। এই কচুরিটা বেলার সময় কিন্তু বেশি চাপ দিলে কচুরি থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। সেই জন্য আপনাদের কিন্তু হালকা হাতেই কচুরিটাকে বেলে নিতে হবে। তো কচুরিটা বেলা হয়ে গেছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আমি একটুখানি ময়দা ফেলে দেখে নিচ্ছি। তো তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে। এখন কচুরিটা দিয়ে আমি ভালো মতো করে ফুলে ওঠা পর্যন্ত এটাকে ভেজে নেব।
তো কচুরিগুলো খুব ভালো মতো করে ফুলে উঠেছে আর রেডি হয়ে গেল তাহলে আমাদের এই গরম গরম ডিমের কচুরির রেসিপি। বর্ষাকালে সকালবেলায় কিন্তু জলখাবারটা একদম জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।